হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন কিছু টপিকস নিয়ে। তো আজকে আমার প্রধান যে কথাটা হবে সেটা হচ্ছে ইউনূস সরকারকে নিয়ে। তো ইউনূস সরকারের আমরা যেটা দেখছি যে তিনি পুরোটা চলতেছে এই ব্র্যান্ড প্রমোশনের মতো। ব্র্যান্ড প্রমোশন বলতে কিরকম? এই যে অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে এই করছি, সেই করছি। আসলে কিছুই না দিনের শেষে। দিনের শেষে they are nothing. উম they are nothing. কি কারণে? আমরা দেখছি যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন তারাও কিন্তু এইভাবেই আসলে তাদের রাজত্ব কায়েম করে গেছে। যেমন বিভিন্ন মিডিয়া, আ তারপর হচ্ছে নিউজ চ্যানেলগুলোকে কাজে লাগিয়ে তাদের পক্ষে কথা বলে তারা এভাবে আসলে তাদের রাজত্ব কায়েম করে গেছে। তো ইউনূস সরকারটাও কিন্তু সেম করতেছে। এই যে আমরা যদি দেখি যে ৭-৮ মাসে তার কিন্তু বড় কোনো উন্নতির কোনো অবদান নেই। সে শুধু কি করতেছে, বিশ্বের দরবারে ঘুরে, ঘুরে শুধু তার নামটা হাইলাইট করতেছে আর এই মিডিয়ার কাছে এসে তার নামের প্রচার প্রচারণা চালাইতেছে। আসলে কি আদৌ সে কোনো দেশের জন্য কি কোনো কিছু ভাবতেছে? আর এই যে গ গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা নিউজ বা ইন্টারভিউ শুনলাম যে তারা আরো ৫ বছর থাকতে চায়। আসলে এই ৫ বছর থাকাটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, আমি মানি যে তারা যদি ভালো হয় তাহলে অবশ্যই থাকবে, সমস্যা কি? তো তারা ৫ বছর থাকবে, এটা তাতে আমি কোনো সমস্যা দেখি না। আসলে দেশের উন্নতি করলে যে কেউ ৫ বছর কেন ১০ বছর থাকুক, ১৫ বছর থাকুক। তবে তারা যদি এভাবে থাকতে চায়, আমি মনে করি যে এটা আসলে ওই যে গত টার্মসে যারা স্বৈরশাসকের মতো আচরণ করেছে, ওই তাদের মতোই হয়ে যায়। একটা সময় আসে হয়তো পাবলিক এখন তাদের একসেপ্ট করছে। বাট আমি মনে করি যদি তারা তাদের সম্মান রক্ষা করতে চায় তো সসম্মানে আসলে তাদের সব কার্যক্রম বুঝায় দিয়ে অ্যা আসলে সরে যাওয়া উচিত। কারণ আমি দেখছি যে এই বাংলাদেশের জনগণ কোনো ভালো জিনিস হোক বা খারাপ জিনিস হোক দীর্ঘ সময় আসলে পছন্দ করে না। দীর্ঘ সময় পছন্দ করে না, দেখা যায় যে ৫-৭ বছর পর আসলে দেখা যায় যে কোনো না কোনো ইস্যু থাকেই আসলে। কেউ তো আর পারফেক্ট না। আ আসলে কেউ পারফেক্ট না। কেউ না কেউ কিছু ভুল করেই। আর সেই ভুলের সুযোগটা অবশ্যই এন্টি পার্টি নিবে। সেই এন্টি পার্টি যদি সেই ভুলের সুযোগটা নেয়, তো দেখা যায় যে একটা সময় মান সম্মানটা থাকে না। দেখা যায় যে ৫-৭ বছর পর যদি এন্টি পার্টি তাদেরও কোনো সুযোগ সুবিধা নেয়, তো সেখানে মান সম্মানটা কিন্তু তাদের যাওয়ার ভয় থাকেই। তো ইউনূস একজন আসলে সম্মানী ব্যক্তি। আমি চাই না আসলে পার্সোনালি যে তার সম্মানটা ক্ষতিগ্রস্ত হোক। তার সম্মানটা ক্ষতিগ্রস্ত হোক। সে তার সম্মান নিয়ে এ যাতে থাকতে পারে, আমরা যাতে তাকে আরো বেশি সম্মান করতে পারি, সেটা তার খেয়াল রাখা উচিত। আসলে ক্ষমতা দিয়ে তিনি কি করবেন? আমার প্রশ্ন একটাই, তিনি ক্ষমতা দিয়ে কি করবেন? তার তো ক্ষমতার আসলে অত লোভ বা লালসা আমরা দেখি না। হুম? কিন্তু যদি তারপরও তিনি ৫ বছর থাকতে চায়, তাহলে আমি মনে করব যে তাকে আসলে এটা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি বলে মনে করি। আর আরেকটা জিনিস দেখলাম যে ইন্ডিয়া ইস্যুটা নিয়ে। ইন্ডিয়া ইস্যুটা নিয়ে আসলে আমাদের মিডিয়াগুলো এত আ ভাইরাল হইতেছে যে বলা বাহুল্য। আসলে তারাও অনেক অ কথা কাটাকাটি করতেছে, তারও বাজে কমেন্টস করতেছে ইন্ডিয়া থেকে। আসলে বিষয়টা হইতেছে আমরা যদি চু নি অ্যা ইন্ডিয়ার সাথে লাগতে যাই, ইন্ডিয়ার সাথে আমরা পারব না। কারণ তারা একে তো একটা বড় দেশ, তার মধ্যে আবার একটা উম আমাদের চতুর্দিকে বেষ্টিত হয়ে আছে। তো আমরা আমাদের উন্নতির জন্য আমাদের নিজের ঘরে নিজের ঘরটাকে কিভাবে সাজানো যায় সেটা চেষ্টা করি। আসলে বাইরের দেশের সাথে ঝগড়াঝাটি না করে কিভাবে সাম্প্রদায়িকতা বজায় রাখা যায়, সেটা আমরা চেষ্টা করি। আসলে তাদের ব্যাড কমেন্টস করে বা তাদের সাথে লাগে আমাদের কোনো লাভ নাই। দিনের শেষে আল্টিমেটলি আমাদের লসই হবে। হুম? তো আমাদের দেশের উন্নতির জন্য দেশের স্বার্থে আমরা কারো সাথে ঝগড়া না করি। আর ইসরায়েল যেভাবে গাজার উপর হামলা চালাইতেছে, তো আসলে আই এম সো স্যাড যে আমাদের এই মুসলিম কান্ট্রি থেকে বা মুসলিম দেশগুলো থেকে কেন তাদের সাপোর্ট করা হইতেছে না? কেন আ ইসরায়েলের উপরে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? তো আসলে আসেন আমরা সবাই মিলে দেশ গঠনের চেষ্টা করি। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন টপিক নিয়ে। তো সবাই ভালো থাকবেন।